কিরণ, কিরণ রে, এ তোর কি হইল কিরণ? আমার সে বড় ভয় লাগতেছে। ভয় পাইয়েন না আপনি, আমি তো ভালো হইয়া যাব। আমি খালি ভাবতেছি যে আমি আপনার কি বিপদের মধ্যে ফেলাইলাম। কিরণ, এসব কথা কইতে আছে? আমার বিপদ তোর বিপদ না। আমার আর তোর বিপদ কি আলাদা? তুই ক। শোনেন, ধরেন যদি আমার অসুখ আরো বাড়ে। না না, কখনো না। কওয়া তো যায় না, যদি পারে আমি এখন কত কইয়া রাখতে চাই। কিরণ, আমি তো কইতাছি তোর অসুখ কইমা যাইব। হাকিমের কাছ থেকে ওষুধ আই না, 2 পুরিয়া খাওয়াই দিলেই তোর জ্বর কইমা যাইব। কিরণ, জানিস কিরণ, শুধুই আমার আমার জ্যাঠামশাইয়ের কথা মনে পড়তেছে। তার ওষুধের একটা দাগ যদি তোরে খাওয়াইতে পারতাম, তাহলে আর কোনো চিন্তা থাকতো না। ছোট 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 ছোট, তো দাদা এসে গেছেন। ছোট, আমি বাইরে বারান্দা থেকে দেখে এলাম, জানিস? শোন শোন বোন, আর কান্নাকাটি করিস না, কিন্তু চোখে জল বুঝ। উনি যেন দেখতে না পান। কাঁদিস না, ঠাকুরপোটা বাড়িতে নেই, ছেলের খোঁজে কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। কাঁদিস না, কিন্তু দেখ, একটু ধাতস্থ হওয়ার সময় তো দিতে হবে। ধাতস্থ হওয়ার সময় না দিয়ে বলা যাবে না কিন্তু কিছু। দিদি, দাদাই তো সকল কথাই জানতে পারবেন, ওখানে কার জানতে বাকি আছে কত? আমরা না কইলেও গায়ের মানুষ যে কয় নাই এখনো, তার কি মানে? আর আর কারে কমু দিদি? যদি কিছু সন্ধান বাইর করতে পারেন তো দাদাই পারবে। দেখ ছোট, তবু একটু 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 পরে যদি বলি আমরা। কাঁদিস না, চুপ। সোনা, সোনা কলেজ বাইরেছে নাকি? সোনা কই? জানতে পারেননি এখনো, কিছু জানতে পারেন। কি উত্তর দিব দিদি? দিদি কোন আমারে কি উত্তর দিব? দাদা তো আইসাই কইবেন তোমাকে ভরসায় পোলাটারে রাইখা গেলাম, তোমরা দেখা রাখতে পারলে না। এই যে কি ব্যাপার, এত চুপচাপ কেন? সোনা কি এত সকালেই কলেজ বাইরে গেছে নাকি? আনন্দেরও দেখতেছি না। জয়া, কেমন আছো তোমরা? কি ব্যাপার, এরকম মুখ কালো করে আছো কেন? আচ্ছা বাবা, মানসি আমার ফিরতে কটা দিন দেরি হলো, কি করব? ভগ্নিপতিকে সুস্থ করে দাঁড় করিয়ে হাঁটিয়ে তারপরে ফিরলাম। তাও আসার সময় বুড়ির কি কান্না, ও দাদা আরো 2টা দিন থেকে যান, ও দাদা আরো 2টা দিন থেকে যান। আর ছোট বোন তো, তাছাড়া আমি তো ঠিক দাদা নই, বাবার মতন। আমি ওকে কয়ে আসছি সামনে পূজায় জানি আমাকে বাসায় আসে। ও জয়া, এই যে সোনার সবচেয়ে প্রিয় জিনিসটি এনেছি, রাজবাড়ির চমচম। এটা পেলে তো ওনার আর কিছুই লাগে না। এরা বৌমা ধরো। কি কথা কইতেছ না কেন বৌমা?
এইটাই আমি আশঙ্কা করতেছিলাম জানো। আরে বাবা, গা ছাইরা বাসা ছাইরা আমারও কি ওখানে থাকতে ভালো লাগতেছিল নাকি? আমি তো শেষে কটা দিন তো ক্যালেন্ডারে দাগ দিতে আসছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিতেছি বাসা ছাইরা কোথাও এতদিন আমি থাকবো না। হয়েছে না? জয়া, বৌমাকে সামলাও। বৌমা কাইন্দ না মা। আর আমি তো কথা দিচ্ছি তো, আমি আর কোথাও যাবো না। আরে একদিন কি হয়েছে জানো না, একদিন তো মাঝরাত্রে সোনার এমন স্বপ্ন দেখছি যে একেবারে ঘুম ভাঙা ঘাইমা ঘুইমা অস্থির। ঘুমের ঘরে এমন চিৎকার দিচ্ছি যে বুড়িরা হক করে উঠে বসছে। আমি দেখতেছি সোনারে কারাঝারি ধরে লয়ে যাইতেছে যতই চিৎকার। কিসে স্যার, কিসে? কোনো গোলমাল হয়েছে? সোনা কোথায়? সোনা কই গেলে তুমি? আরে তোমার জ্যাঠামশাই ফিরে আসছে, দেখো তোমার দিকে কি আনছি আমি, দেখো। সোনা আমার লোকে দেখা করে যে অনেকদিন দেখা হয় নাই তোমার লোকে। যা সোনা বাড়ি নেই না, কলেজে গেছে, বিকেলের আগে ফিরবে না। না আপনি সোনার কোনোদিন ফিরবো না দাদা। আর কোনোদিন আপনারা জ্যাঠামশাই বইটা ডাকবো না। ছি 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 বৌমা, মা হয়ে এসব অলক্ষণে কথা বলছে, তোমার মুখে আগুন নাই? জয়, বৌমা এসব কি কথা বলছে? কেন বলছো? জানেন আমার ব্লাড প্রেশার আছে? আর তুমি আমার চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? সোনা চলে গেছে গো, আর কোনোদিনও আসবে না। চলে গেছে মানে? নিশ্চয়ই তোমরা খুব খারাপভাবে ওকে বকাবকি করেছো। কোথায় গেছে ও? ঢাকায় কলেজ হস্টেলে? ঠিক আছে, আমি ওকে নিজে গিয়ে নিয়ে আসবো। আমাকে দেখলে ওর সব রাগ গলে জল হয়ে যাবে। কদমকে ডাকি, আমাকে এখনই যেতে হবে। দাদা, আমি যে আপনারে কইতাছি, আপনার সোনা কোনোদিন আর ফিরবো না, আমার কথা বিশ্বাস জান না দাদা। মানে এসব কথা মানেটা কি? তোমরা আমার সঙ্গে হেয়ালি করছো? না গো না, না। সোনা কিরণকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, সে আর কখনো ফিরবে না। কি বলে? সোনা কিরণকে নিয়ে সোনা কিরণকে নিয়ে বাড়ি ছেড়েছে? না না না, হতে পারে না। না, এটা হতে পারে না। সোনা এটা হতে পারে না। সে তো জানে যে তার জ্যাঠামশাইয়ের কাছে নিজের জীবনের থেকেও সম্মানের দাম অনেক বেশি। না, এটা কি করে করবে? না, করতে পারে না। এইভাবে ও জ্যাঠামশাইয়ের মাথা হেঁট করে দিতে পারে না। এভাবে ওর তার জ্যাঠামশাইয়ের স্বপ্নগুলোরে ভয় কাটতে পারে না। সোনা, তুমি এই করছো সোনা। তুমি করছো সোনা। তুমি পারো না, এটা করতে পারো না।
এটা তুমি করতে পারো না। থাকবো আপনারে খাবার সাজাইয়া দিতে লাগবো না। কেন তাসলিমা, তুই কইছিলি না তোর শরীর খান খারাপ, তুই বিশ্রাম ল, আমি দিয়ে দিতেছি। না, আমি চাই না আজ থেকে আপনি আমার স্বামীরে খাইতে দেন। তোর কথার মানে? মানে অতি সহজ বু। এখন আপনি বিপাকে পইরা পেটে টান ধরছে বইলা এই বাসায় আইছেন, তাই আমার স্বামীর দয়ার শরীর তিনি আপনারে ক্ষমা কইরা দিয়া এই বাসায় স্থান দিছে। তাই আমি তো তার লাখান দয়ালু নই, তাই আমি আমার স্বামীর ধারে কাছে আপনার আর আইতে দিব না। আরে তোমরা কি এখন খাড়াইয়া তোমাকে স্বামীর ভাগ লইয়া কাজিয়া করবা? আমি যে খাইতে বইছি ইয়া দেখতে পাও না? দিতাছি তো। আপনার বিবি যে অন্যায় খান করছে তা তো আপনি জানেন না। সেই সময় আপনি হাজতে ছিলেন। আপনার এই বিবি আর আপনার এই ছোট বিবি পরিকল্পনা কইরা আপনার ভাগ্নেরে টোপ লাগাইয়া শিরিনের শাদিতে গেছে, আর তারাই ডাক্তার কস্তার ভাইস্তারে আননের ব্যবস্থা করছে। মিশা কথা কবি না তসলিমা, আমরা ঘুণাক্ষরেও জানতাম না তিনি শাদিতে আইবেন। আপনি আপনি এই কথায় বিশ্বাস যান? আমি এই বাসায় থাকি, তাকে পরিকল্পনার ব্যাপারে আমি সব জানতাম। এরা ভাবে আমি কিছুই বুঝি না। কতবার আটকানোর চেষ্টা করছি, পারি নাই। পাড়া প্রতিবেশীরা শুন না সিসি করছে, কইছে তোমাগো স্বামী হাজতে, আর তোমরা শাদি বাড়ি আনন্দ করতে যাইতেছো। আপনি ন করে যে গান। না গো, মিশা কথা, আমরা কোনো পরিকল্পনা করি নাই, বিশ্বাস যাও। তোমগুলা খান মায়া মানুষের বিশ্বাস যাওনের পূর্বে আমি যেন কবরে যাইতে পারি। মেলা সব বোনাস করছো ফিরোজা। তোমার প্রশ্রয়ে, শুধাই তোমার প্রশ্রয়ে নার্গিস এতখানি বার বাড়তে পারছিল, নাইলে তার এতখানি সাহস হইতো না। কি সাহস দিছি, কি কইছি তারে ক? সবসময় এক কথা শুনতে শুনতে আমার কান পয়সা যাওনের জোগাড়। সত্য কথা কইতে গেলে তো কইতে হয়, তারেও তো কম সহ্য করতে হয় নাই, তারেও তো মেলাই। কি মেলাই? মেলাই কি? মেলাই কি? কি মেলাই অত্যাচার করছি তারে? মেলাই সহ্য করছো তারে? হ্যাঁ, বড় দরদ দেখি তোমার, দরদ একটা উতলাই উঠতেছে। হ্যাঁ, দেখ সাকি, দেখ দেখ কেমন লাগে। মেলা দিন গতরে পড়ে না না? হ্যাঁ, সারাদিন কামের ঘরে কাম করছি, একটু পানি খাওয়ানোর সময় পর্যন্ত পায় নাই, তার লেগে এই পুরস্কার না? পুরস্কার আরো দিমু, পুরস্কার আরো দিমু পুরস্কার। কি ভাবছো তুমি? হ্যাঁ, তোমার এই বাসায় থাকতে দিছি দেখা, এত কিছু অন্যায় জানুনের পর বাসায় আশ্রয় দিছি দেখা আমি সব ভুলে গেছি গা। সেটা কি তুমি বলতে পারো? আমি তো জানি এখন কামের মানুষ পাও নাই দেখা আমারে তাইতে পারো নাই। আল্লাহ, আমার মরণ হয় না কেন আল্লাহ? আবার এই সংসারে ফিরে আসলাম। মরণ যখন হয় নাই বউ, হাই সেই যখন পড়ছেন, তাই আমি ঠিক করুম এই বাসায় আপনি কিভাবে থাকবেন। কি কি কইলি তুই? তুই আমার মালিক বনবি? বনবো। আমার 3 বিবির ভিতর একমাত্র তসলিমাই চিরটাকাল আমার স্বার্থ দেখছে। আমি তারে খাওয়া পায়ে রাখছি, এর বদলে সে আমার লোকে নিমক হারামি করে নাই। তসলিমার তো কোনো দোষ নাই, ও তো মিশা কথা কইয়া তোমার মন রাখতে পারে, আমি পারি না। তার লিগাই আমি খারাপ না? থামেন, আমি যা কইতাছি এখন মন দিয়া শোনেন। আজ থেকে বাসায় যেখানে সেখানে আপনি যাবেন না। যতটুকু আমি কাম করতে কমু ঠিক ততটুকুই আপনি কাম করবেন। কি কি কইলি তুই আমারে? ঠিকই কইছে। আস্তিকা তসলিমা যেভাবে ঠিক করে দিব, যা পরিকল্পনা করব, তোমারে সেই মতো চলন লাগবো। যদি তুমি পারো ভালো, আর যদি না পারো। চাচা, কি হলো?
আমগো অহনি একবার থানায় যাইতে হইব। ওখনি হ, পুলিশ চাপ খবর পাঠাইছেন অহনি একবার যাইতে। কিছু খবর আছে? আছে নির্যশ, আমারে কইলেন তোমার মালিক রে অহনি ডাইকা আনো, তার লিগে একখান ভালা খবর আছে। হ ওখনি যামু। আরে থানা থেকে যখন ডাকছে তখন ওই শালিয়াতার নাগরের নিশ্চয়ই কোনো খবর আছে রে। আপনি খাবার খান না খাইয়ে চলে যেতেছেন? আরে এখন আমি খামু তসলিমা, ইয়া তুমি বুঝতে পারতেছো না? ওই শালিয়াতার নাগরের ধরা পড়নের খবর যদি একবার মিলে না, রে আল্লাহ রে আল্লাহ, তোমার নামে আমি শিরনি চড়ামু আল্লাহ। বদর আউ গাউ চল চলো গাউ। আল্লাহ, আমার মাইয়াটারে তুমি দেখো আল্লাহ। তোমার দুনিয়ায় কত মানুষের জায়গা হয়, আমার নার্গিসার ডাক্তার কইতেন ভাইটার জায়গাটুকু তুমি দিও আল্লাহ। পুলিশ সাহেব আসুন। আরে আসেন মিয়া, আপনার লিগাই তো অপেক্ষা করতে আছি। কোনো খবর আছে পুলিশ সাহেব? আছে? হ, আমাগো বিবির হাটে যাইতে হইব। বিবির হাট মানে ওই নদী পাড়ের গায়ে? হ, কেন পুলিশ সাহেব? তাগর সন্ধান মিলছে নাকি? মিলছে সন্ধান? ওই থানার বড়বাবু আমারে ফোন করছিলেন, কইলেন একজন রে দেখা তার সাহিত্যের সন্দেহ হয়েছে। কিন্তু হেরাই তো একজন না, দুইজন না। কথাখান পুরা শোনেন। ওই গায়ে যারা বাইরের লোক আছে তাগরে হাজিরা দিতে কওয়া হয়েছিল। সেইখানে এমন একজন ব্যক্তি আসছিল যারে দেখতে মুসলমান গোলাখানি, পরিচয় দিছেও মুসলমান বইলা। তয় তার আচার আচরণে বড়বাবুর সন্দেহ হয়েছে। আর ছবি মিলাইতে গিয়া দেখছেন ওই মানুষ নয়, আবার ওই জানি কি এর মিলও আছে। তাইলে তারে কি ধৈর্য রাখছেন তো? না, ওইভাবে বিনা প্রমাণে কেউরে তো ধরা যায় না। তয় উনি তারে কইয়া দিছেন সে জানি গায়ে থিকা বাইর না হয়। বাইর হওয়ার পূর্বে তারে থানার অনুমতি লইতে হইব। তাইলে এখন কি করা লাগে চাপ? দেখেন, আমার গায়ের ঘটনা, আমি 2 বেলা নানা থানায় খোঁজ খবর লই, তাই জানতে পারছি। আমার মনে হয় আমাকেও একবার যাওনের দরকার। আমি ওখানে যাইতে রাজি। গিয়া তারে থানায় হাজিরা দিতে কইলে বিভাগ পরিষ্কার হইয়া যাইব। কখন যাইতে হইব এই এখন হুজুর? আমার তো মনে হয় দেরি না কইরা আইস কাইলের ভিতরই যাওয়া দরকার, যাতে তারা পালাইতে না পারে। তাইলে তাই করি। এই কথা কওনের লিগাই আপনারে ডাকছি। যেমন কইরা পারেন, অপরাধীরে যদি ধরতে পারেন না, আমি চিরটাকাল আপনারে দেখুন পুলিশ সাহেব। এই কথা আপনি মনে যাইনেন।